উত্তম সন্তান কামনা করা, সন্তান কামনা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কোনো পীর দিতে পারে না, কোনো মাজার পূজারি দিতে পারে না, কোনো কবিরাজ দিতে পারে না, সন্তান দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম করে কুরআনুল কারীমের একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে। একটি সূরার আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 99 বছর। আল্লাহ তাআলা তাকে তখন পুত্র সন্তানের বাবা করেছে। তিনি হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখেছিলেন বাইতুল মুকাদ্দাসে, এই বাইতুল মুকাররমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করত? ঝাড়ু দিত, খেদমত করতো, খাদেমের দায়িত্ব পালন করতো। ওকে দেখে জাকারিয়া আলাইহিস সালাম ভাবছেন, ইসরে আমার যদি এরকম একটা ছেলে সন্তান থাকতো, আমি এমনি করে কি করতাম, একটা ছেলে সন্তানকে লালন পালন করতে পারলে হয়তো ছেলে সন্তানটা আমার এরকম পরহেজগারি হতো। তখন আল্লাহ তাআলা দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছে। দোয়া করতে হবে এইরকম করে, আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী একটা সন্তান দাও। এই জন্য আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইমাম সাহেব মোনাজাতে কি পড়ে কিছুই জানেন না। একদিন 25 বছর ধরে এক মুসলমান মসজিদের গোড়া দিয়ে যায়, 25 বছর ধরে এক মুসলমান মসজিদের গোড়া দিয়ে যায়। তো প্রতিদিন শুনে যে ইমাম সাহেব বলে যে সামি আল্লাহু লিমান হামিদা, কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। আর এক ভট্টাচার্য যে পণ্ডিত হিন্দু পুরোহিত, সে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যায়, ও 25 বছর ধরে দেখছে যে ইমাম সাহেব পড়ে সামি আল্লাহু লিমান হামিদা। তো ইমাম সাহেবের এই কথা শুনে একদিন পণ্ডিতও খারালছে আর মুসল্লিও খারালছে, মুসলমান দুটাতে গল্প হচ্ছে এটাই যে আচ্ছা এই যে প্রত্যেক দিন ইমাম সাহেবটা তোমার ঘে, হিন্দু কয়েছে প্রত্যেক দিন ইমাম সাহেবটা তোমার ঘে প্রতিদিন সামি আল্লাহ সামি আল্লাহ সামি আল্লাহ হুলিমান হামিদা কহে, আচ্ছা সামিয়া মেয়েটা কেটা? কথাটা বুঝিয়েন। প্রতিদিন যে ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, তো সামিয়া মেয়েটা কেটা? বলছে কে জানি, হইতে পারে হয়তো মৌলভী সর্দারের কোনো বেটি টেটি, হয়তো লাইন টেন থাকতে পারে। কে বলছে? ওই মুসলমান কয়েছে লাইন টেন থাকতে পারে। ওই 25 বছরের হিন্দু ও যেমন মূর্খ, এই 25 বছরের মুসলমান সেও যে রাস্তা দিয়ে যায় ও মূর্খ। দুটা একই বিষয়। 10 বছর ধরে ছেলে সন্তানকে কোরআনের হাফেজ বানানোর পর এলাকাতে নিয়ে আসলেন। ইমাম সাহেব একদিন নাই, আপনার ছেলে সন্তানটাকে বললো যে একদিন যেন সে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। ভালো কথা তো। গ্রামের একটা ছেলে যদি মসজিদে দাঁড়িয়ে যদি খুতবা দিতে পারে, আপনাদের বুকের এই বুকটা আরো সিনা টান টান করে আপনারা বলতে পারবেন গ্রামে একটা খুতবা দেওয়ার মতো যোগ্য একটা উত্তরসূরি ছেলে জন্ম নিয়েছে। আপনি নিজে টান টান করে বলবেন। কিন্তু ওই ছেলে সন্তান যেমনি খুতবা দিয়ে উঠেছে, কি বলছে জানেন? ছেলে সন্তান বলছে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বাপ কিন্তু বসে আছে ডাইন দিকে, বাপ কইছে সুবহানাল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজ যদি তুই মাকে বাদ দিয়ে দিস, কাল তো তুই বাপকেও লাত মেরে বাহির করে দিবি। বুঝতে পেরেছেন? তাই ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, এটা আমাদের দায়িত্ব। তাই ছেলে সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইমাম সাহেব যদি রব্বি হাবলি মিনাস সালিহিন কয় তাইলে লাভ নাই, ওটা তো ইমাম সাহেবেরই সন্তান হবে খালি, আপনার আমিন বলে তো লাভ নাই। তাই আপনার ছেলে সন্তানের দোয়া আপনাকেই করতে হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে।